আর মাত্র 2 মাস পরে আমরা ওই সেতুতে চলবো। আর এখানে একটা ক্রসিং দিছে, কারণ তারপর এখানে চেকিং হইব, কারণ সেতুর এখানে খুব কাজ চলতেছে। বর্তমানে মৌচাক স্টেশনে দিয়ে ক্রস করে চলে যাচ্ছে। একবার দেখুন কি ভিউ। কয়েক ঘন্টা জার্নি করে 0.0 মিনিট বিলম্ব নিয়ে শহীদ মনসুর আলী স্টেশনে প্রবেশ করছে। আমাদের পূর্ব প্রান্তে দাঁড়িয়ে আছে রাজশাহী থেকে সেরাসা চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রা করব আমি ধূমকেতু এক্সপ্রেসে করে। What's up guys, it's me boy Aryan Jamil and welcome another vlog video. Right now guys, আমি যাচ্ছি এখন বাংলাদেশের ব্যস্ততম রেল স্টেশন জয়দেবপুর জংশনে। তো ওইখান থেকে আজকের আমার যাত্রা করব আমি ধূমকেতু এক্সপ্রেসে করে সোজা একদম উল্লাপাড়া পর্যন্ত। সো আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে। ফাইনালি গাইস, আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এলাম, মানে ব্যস্ততম রেল স্টেশন জয়দেবপুর জংশনে। তো এইখান থেকে সোজা এখন আমরা ট্রেন ধরবো। গাইস কথা বলতে না বলতেই আমাদের ট্রেনটা অলরেডি চলে আসছে। তো একদম রাইট টাইমে এসে আর কয়েকটা মিনিট লেট করলে হয়তো বা আমরা লেট করে ফেলতাম ট্রেনটাকে। তো এখন ট্রেনে উঠবো আর পরে আর কি বাকি রিভিউটা দেবো। আর আমি কিন্তু অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, যার জন্য কোনো প্যারা নিতে হইতেছে না। একদম ডাইরেক্ট ট্রেনের মধ্যে উঠে পড়বো, 62 নাম্বার সিট। আমাদের ট্রেনটি বর্তমানে মৌচাক স্টেশনে দিয়ে ক্রস করে চলে যাচ্ছে। একবার দেখুন কি ভিউ। এরকম ভিউ দেখলে কার না ভালো লাগে। আমাদের ট্রেনটা কিন্তু বর্তমানে মৌচাকের উপরে চলে গেছে। এখন নেক্সট স্টপেজ হচ্ছে টাঙ্গাইল। কারণ ট্রেনের ভিতরে অনেক পরিমাণ শব্দ হচ্ছে, যেটা মানে বলে যাবে না। আর আমার ট্রেনটাকে আমি এখানে বসে থেকে মোবাইল ভিডিও করছি, কারণ ওইখানে এখানে ভালো একটা ভিউ আসছে তার জন্য। আর আশা করি আমার ভয়েসটা শোনা যাচ্ছে। আর ট্রেনটা চলছে তার জন্য ভালো মতো অনেক মজা গেছে, ভালো মতো ফিচার হয়ে গেছে। মানে এটা মানে আমি এয়ারপোর্ট থেকে কথা বলছিলাম, তার মানে বিদেশ সঠিকভাবে জানি না ক্লিয়ার আসছে কিনা বলছে। তো ভিউটা কিন্তু ভাই মারাত্মক লেভেলের ভিউ। ভাই রে ভাই, দরজার সামনে দাঁড়িয়ে আর বসে যে এত সুন্দর প্রকৃতির এত সুন্দর জিনিসগুলো দেখতে পারবো, এটা আসলে ছিল কল্পনার মধ্যে। বাহিরে যত তাকিয়ে আসছিলাম ততই দেখতে পারছিলাম প্রকৃতির সুন্দরময় দৃশ্য। আর আজকের ভ্রমণটা আমাকে শিখিয়ে দিচ্ছিল ছোটবেলা সেই ফেলে আসা ছোটবেলার কবিতাটা। ঝকঝকঝক ট্রেন চলেছে, ঠিক এমনভাবে ট্রেন আমাদের বাগ নিয়ে চলে যাচ্ছিল সোজা একদম সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তাই তো বারবার ট্রেন ভ্রমণকারীরা বলে ট্রেন জার্নি যেন তাদের কাছে জীবনের ফেলে আসা পৃথিবীর এক নতুন জান্নাত। আর ট্রেন ভ্রমণ যতই করছি ততই যেন দেখে উঠছে চোখের সামনে বেড়ে ওঠা নতুন এক রেল সেবা। নতুন নতুন সব কোচের মধ্য দিয়ে বেড়ে উঠছে নতুন নতুন হাই কমোড সিস্টেম টয়লেট, যা কিনা ভ্রমণ পিপাসীদের কাছে দেখার মতো খারাপ কিছু ছিল না। আর কয়েক মাস পরে হয়তো বা ভ্রমণ পিপাসীরা খুঁজে পাবে না তাদের ভয়ানক ফেলে আসা যমুনা সেতু। কতই না পুরাতন স্মৃতি রয়ে যাবে ভ্রমণ পিপাসীদের আমাদের এই উত্তরবঙ্গের যমুনা সেতুতে। আমাদের ট্রেনটা বর্তমানে তার প্রথম মানে স্টপেজটা আর কি এসে পৌঁছে গেছে, বাট এখানে সম্ভবত একটা ক্রসিং হইব। মানে আমি এটা জিনিস বুঝতে পারতাছি না, যে ট্রেনটা সবসময় লেট করে আইবো ওই ট্রেনটা আজকে একদম রাইট টাইমে আইছে, একদম কারেক্ট 7টাতে আইছে। মানে আমি 2 মিনিট লেট করলে হয়তো বা আমার ধীরে চলে যাইতো, এরকম একটা অবস্থা। আর এখানে একটা ক্রসিং দিছে, কারণ তারপর এখানে চেকিং হইব, কারণ সেতুর এখানে খুব কাজ চলতেছে, যার জন্য এখন বর্তমানে চেকিংটা এখানে দেয়। আর সম্ভবত সিরাজগঞ্জ এক্সপ্রেসের জন্য এখানে অপেক্ষা করবো, ওইটা ওইখান থেকে রানিং ঢুকবো, কারণ সিঙ্গেল লাইন যেহেতু জানিনি। তো আমার ভয়েসটা আসলে ট্রেনের মধ্যে আইতাছিল না, এটা আমি খুব ভালো করে জানতাম, কারণ আমি ছোটখাটো একটা ইয়ারফোন দেওয়ার আর কি ভয়েস দিতেছিলাম। তো গাইস এই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড হইতে পারে, বাট আমার ইউটিউব চ্যানেল একটা খুলছি আরিয়ান জামিল ব্লগস, এটা দিয়ে লিখে দিয়ে সার্চ দিলে হইলে মানে সার্চ দিলেই হইব। মানে একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে। আর যদি ফেসবুকে ভিডিওটা পোস্ট হয়, মানে কবে পোস্ট হবে এটা আমি জানি না, বাট ভিডিও করে রাখতেছি। তো যদি পোস্ট হয় তাহলে অবশ্যই পেজটিতে মানে ফলো দিয়ে দিবেন, কারণ আপনারা সাপোর্ট করলেই ভালো একটা মানে আগ্রহ বাড়ে ব্লগিং করার জন্য। নেক্সট স্টপেজ হলো সেতুর পূর্বপার, তো ওইটা আর কি দেখাবো আপনাদের।
Guys, বর্তমানে আমাদের ট্রেনটি সেতুর পূর্ব পারে এসে অবস্থান করেছে। তো এইখান থেকে দেখুন যে সেতুর পূর্ব পাড়ের স্টেশনটা কত ডেভেলপ করেছে, মানে উন্নত হয়েছে কত। আর রাস্তাঘাটগুলো তো মানে না বলার বাহিরে, মানে এই সাইড দিয়ে একদম ল্যাম্পপোস্ট পোস্ট লাগায় মানে উন্নতর বাইরে সীমা চলে গেছে, মানে সেই লেভেলের উন্নত হয়েছে। জাস্ট এইগুলো দেখতে অনেকটা ভালো লাগে। আর আমাদের দুটো স্টেশন আছে, তারপরে আমি সম্ভবত নেমে পড়বো মোল্লাপাড়া স্টেশনে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানি না, অবশ্যই বলবেন কমেন্টে। গাইস, আমাদের ট্রেনটি বর্তমানে সেতুর পূর্ব স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। আর এই স্টেশনটা এত পরিমাণে উন্নত করছে মানে না বলার বাহিরে। সো আর রাস্তাঘাটগুলো পুরো মানে চেঞ্জ হয়ে যেতেছে, মানে দেশটা প্রায় একদম উন্নতের মানে শীর্ষে চলে যাচ্ছে। মানে বাংলাদেশকে আর বাংলাদেশ বলা যাবে না, আমেরিকা দেবো এরকম পরিমাণে উন্নত হয়ে যাচ্ছে। মানে আমি আপনাদের পিছনে ক্যামেরাতে দেখাই, জাস্ট একটু দেখুন যে কী পরিমাণে উন্নত হয়েছে। আর স্টেশনগুলো অনেক বড় বড় হয়েছে, যার জন্য মানে একটা ট্রেন রিল্যাক্সে দাঁড়াতে পারবো, এবং অনেক যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারবো, প্রবেশরে আর কি দাঁড়িয়ে থাকতে পারবো ট্রেনের জন্য। সো এটাই মানে খুব ভালো লাগে যে নিজের দেশে উন্নত হচ্ছে। গাইস, এটাই হইতেছে আমাদের সেতুর পূর্ব পাড় স্টেশনের একদম ভিউ। আর অপর প্রান্তে দাঁড়িয়ে আছে রাজশাহী থেকে সেরাসে চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেনটি। আর এখন আমাদের ট্রেনটাও ছেড়ে দিবে, সম্ভবত চেকিং শেষ। তো এখন ট্রেনের মধ্যে উঠে পড়াই ভালো। আমাদের আমাদের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি মানে সেতুর পূর্ব স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে। এখন সেতুর উপরে উঠবে। তো সেতুর উপরে ওঠার পর আমি আপনাদের দেখাবো সেতুর মানে কত সুন্দর লাগে আমাদের উত্তরবঙ্গের সেতুটা। আর সেতুর সৌন্দর্যটা আসলে মানে উপলব্ধি করতে পারলেই আর কি ভালো লাগে। আর আমি বর্তমানে প্রায় আমার মানে ঘোরা মতে আমি বর্তমানে 3টা সেতুই ঘুরেছি, মানে পদ্মা, মেঘনা, যমুনা, 3টাতেই অলরেডি ঘোরা শেষ আমার। তো আমি যমুনাতে মাঝে মাঝে যাওয়া আসা করি, কারণ আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ, এখান থেকে যাইতে হয়। জাস্ট একবার দেখুন যে কী পরিমাণে ভিউ। আর এইখান থেকে একটা কার্ভ হয়েছে, বাট কার্ভটা দেখাইতে পারতেছেন কারণ পিছনে ক্যামেরা ঘুরাইতে গেলে দেখা যাবো ফোন উল্টা করে দেবো, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর প্রচুর পরিমাণ নয়েজ হইতেছে, কারণ তার জন্য আমি ঠিক কোনো ভয়েস দিতে পারতেছি না। তো সামনে সেতু আছে, সেতুটা আপনাদের দেখাবো। তো আশা করি সেতুটা খুব ভালো লাগবে, সেতুর ভিউটা পুরো একটা মারাত্মক লেভেলের। তো লেটস গো। আর বেশি দিন অপেক্ষা নাই, আর মাত্র 2 মাস পরে আমরা ওই সেতুতে চলবো। আমার কাছে কিন্তু সেতুর এই পাশটাই বেশি সুন্দর লাগে, আর ওই পাশটা বেশি একটা দেখার মতো নাই। এই সাইডে দেখুন একদম পানিতে একদম ভরে গেছে প্রায়। ক্যামেরার মধ্যে মানে বালু ঢোকার কারণে ঠিকঠাক মতো ভিউ হইতেছে না এরকম পরিমাণ। আর ভিউজ পরিমাণ একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি, মানে এরকম সৌন্দর্য দেখার জন্য ট্রেন ভ্রমণ করি সবসময়। আর যমুনা সেতুতে প্রচুর পরিমাণে বাতাস আসে, মানে এই সাইডে দরজার সামনে দাঁড়ালে একটা ফিলিংস পাওয়া যায় আলাদা ধরনের, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। দীর্ঘ মানে কয়েক ঘন্টা জার্নি করে 0 মিনিট বিলম্ব নিয়ে শহীদ মনসুর আলী স্টেশনে প্রবেশ করছে আমাদের ট্রেনটি। মানে প্রবেশ করে গেছে অলরেডি, দাঁড়ায় আছে এখনো। এখন কতক্ষণ পরে সার্ভে এটা বলতে পারি না, মানে 2-1 মিনিট বিলম্ব আছে, বাট তাও অনেকটা কম আছে বিলম্ব আজকে। আর আজকে জার্নিটা সত্যিকার অর্থে মানে অনেকটা ভালো লাগতেছে, কারণ কোনো বিলম্ব মানে কোনো জায়গায় কোনো স্টেশন ক্রসিং বলতে কিছু করতেছে না, তো এটার জন্য। আর ঠিক রাইট টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে মনসুর আলী স্টেশন থেকে। আর এই স্টেশনে কিন্তু একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, স্টেশনটা কিন্তু মানে স্টেশনে একটাই প্ল্যাটফর্ম, তারপর একটাই লাইন, মানে ডাবল কোনো লাইন নেই। মানে এটার জন্য খুব মানে আলাদা রকমের একটা জিনিস লাগে, মানে একরকম জন্য আলাদা আলাদা টাইপের স্টেশন লাগে। বাট স্টেশনটা খুব আধুনিক, আর সব ট্রেনই মোটামুটি দাঁড়ায়। ভাই রে ভাই, আশ্চর্যজনক না হয়ে উপায় নেই। যে ট্রেনটা সবসময় লেটের বোঝা মাথায় নিয়ে চলতো, সেই ট্রেনটা আজকে কিভাবে এত দূরে এত তাড়াতাড়ি চলে আসলো, এটা ভেবে ভ্রমণ পিপাসীরা খুব অদ্ভুত হচ্ছিল।
আর রাজশাহীতে থাকা 5-6টি ট্রেনের মধ্যে ছিল ধূমকেতু, বনলতা আর পদ্মা এক্সপ্রেস। এই 3টা ট্রেন কিনা ভ্রমণ পিপাসীদের মন এতটাই জয় করে নিয়েছিল যে কোনো ভ্রমণ পিপাসী রাজশাহীতে গেলে এই 3টা ট্রেনকে বেছে নিত। আর আজকে এই ট্রেনটা এতটা সঠিক সময় চলেছে যে মাত্র 2-1 মিনিটের বিলম্বের বোঝা মাথায় নিয়ে জামতল, উল্লাপাড়া, চাটমোহর হয়ে ঈশ্বরদীতে সঠিক সময় গিয়ে পৌঁছাই। কিন্তু কি করার, হাতে টাকা পয়সা বেশি ছিল না, যার জন্য আমাদের গন্তব্যটা দিতে হয় উল্লাপাড়া পর্যন্তই। আর আজকের এই ভিডিওটাতে আমি উল্লাপাড়া পর্যন্তই দেখানোর চেষ্টা করেছিলাম। আশা করেছিলাম ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে, কিন্তু ব্যস্ততার জন্য কবে ভিডিওটা আপলোড দেবো সেটা সঠিকভাবে নিজেও জানতাম না, তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে।